আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো নিজেকে ভেঙে পড়তে দেখেছেন, যখন মনে হয়েছে কেউ আপনাকে ছোট করছে, অপমান করছে বা আপনার মর্যাদা হরণ করছে? আমরা প্রায়ই ভাবি এই কষ্ট কখন শেষ হবে, কিন্তু এখানে একটি সত্যি বিষয় আছে। আল্লাহ কখনোই যাকে সত্যিকারের ধৈর্যশীল, ক্ষমাশীল এবং বিশ্বাসী মনে করেন তাকে অপমানিত করেন না। আল্লাহ বলেন, সূরা হিজর আয়াত ৫১ আয়াতে বলা হয়েছে, আর যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এটি আমাদের শেখায়, মানুষের চোখে যেমন আমরা ছোট মনে হতে পারি, আল্লাহর কাছে আমাদের মর্যাদা অটুট থাকে যদি আমরা তার উপর ভরসা রাখি। আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর সঙ্গে যুক্ত থাকি, সেই মুহূর্তে আমাদের মর্যাদা রক্ষা হয়। প্রথম ধরনের মানুষ হল ধৈর্যশীল ও সংযমী মানুষ, যারা জীবনেও কষ্টের মুহূর্তে শান্ত থাকেন, যারা অন্যের ক্ষতি বা অপমানের প্রতিশোধ নিতে আগ্রহী নন। এমন মানুষদের জন্য আল্লাহ কুরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত ১৫৫-১৫৭ আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা গিয়ে, এবং তোমাদের রিজিক থেকে কিছু কমিয়ে দেব, এবং কিছু প্রাণপ্রিয় জিনিস নষ্ট করব। আর যারা ধৈর্যশীল এবং বিশ্বাসী তারা নিঃসন্দেহে প্রতিদান পাবেন। এখানেই বোঝা যায় জীবনের যে কোনো কষ্ট আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা, আর যারা ধৈর্য ধরে সেই পরীক্ষা পার করেন তাদের জন্য অনন্ত পুরস্কার অপেক্ষা করছে। দ্বিতীয় ধরনের মানুষ হল ক্ষমাশীল এবং দোয়াকারী মানুষ, যারা নিজের প্রতি অপমান বা অন্যের ভুলের প্রতিক্রিয়ায় ঘৃণা বা প্রতিশোধ গ্রহণ করেন না, বরং ক্ষমা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। এমন মানুষ শুধু শান্তি পান না, বরং আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেন। আমরা যখন আমাদের জীবনে ক্ষমা ও দোয়া প্রয়োগ করি, তখন আমরা আল্লাহর কাছ থেকে সেই সম্মান ও রক্ষা পাই। তৃতীয় ধরনের মানুষ হল যারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন। সমস্যা, হতাশা বা দুশ্চিন্তার সময়ে তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং বিশ্বাস রাখেন যে আল্লাহই সর্বশক্তিমান। সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর জীবনী এটি প্রমাণ করে। তিনি সব সমস্যার মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতেন এবং কখনো হতাশ হতেন না। আল্লাহ কুরআনে বলেন, সূরা আত-তারিক আয়াত ৭-১০ আয়াতে বলা হয়েছে, অন্তরের বিশ্বাস যারা আল্লাহর উপর রাখে তাদের জন্য কোনো অভাব নেই, আর আল্লাহ তাদেরকে যা ভালো তা প্রদান করেন। এই তিন ধরনের মানুষের মিলিত বৈশিষ্ট্যই হল ধৈর্য, ক্ষমা এবং তাওয়াক্কুল। যারা এই তিনটি গুণ অনুসরণ করেন তারা শুধু আল্লাহর নিকট সম্মান পান না, বরং তাদের জীবনেও শান্তি, বরকত এবং সঠিক দিক নির্দেশনা আসে। বাস্তব জীবনের উদাহরণও দেখায়, যারা ধৈর্যশীল এবং ক্ষমাশীল তারা মানসিক শান্তি এবং আল্লাহর বরকত লাভ করে। আল্লাহ কখনো যাকে অপমান করেন না, সেই তিন ধরনের মানুষ কারা? এখন আমরা আরও গভীরে যাচ্ছি। প্রথমে ধৈর্যশীল মানুষের জীবন সম্পর্কে কথা বলি। যারা ধৈর্যশীল তারা জীবনের ছোট বড় কষ্টে শান্ত থাকে, তাদের হৃদয় কখনো হাহাকার করে না। ভাবুন, যখন কেউ আমাদের অপমান করে আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? বেশিরভাগ মানুষ তাড়াতাড়ি প্রতিশোধ বা রেগে যায়, কিন্তু আল্লাহর নিকট ধৈর্যশীল মানুষ কখনো এমন করে না। তারা জানে আল্লাহই তাদের প্রতিদান দেবেন। কুরআনে আল্লাহ বলেন, সূরা বাকারা আয়াত ১৫৩ আয়াতে বলা হয়েছে, হে যারা বিশ্বাসী, ধৈর্য ধরো এবং ধৈর্য সহকারে কষ্ট সহ্য করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখলেন, আল্লাহ স্পষ্টভাবে বলছেন, ধৈর্যশীলতা শুধু এক ধরনের চরিত্র নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্কের একটি শক্তিশালী মাধ্যম। যে মানুষ ধৈর্য ধরে থাকে সে কেবল অপমান থেকে রক্ষা পায় না, বরং আল্লাহর সাহায্যও প্রাপ্ত হয়। আমি আপনাদের একটি ছোট উদাহরণ দিতে চাই। সাহাবী সালমান ফারিসিরা এক সময় খুব কষ্টের মধ্যে ছিলেন। তিনি ইসলামে আসার জন্য বিপুল চাপে ছিলেন, তবু তিনি কখনো হিংসা বা রাগে হার মানেননি। তার ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস তাকে শেষ পর্যন্ত মুক্তি ও সম্মান এনে দেয়। আমরা যদি দেখতাম, তার জীবন আমাদের শেখায় ধৈর্যই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। এবার দ্বিতীয় ধরনের মানুষের কথা বলি, ক্ষমাশীল মানুষ।
যারা অন্যের ভুলে ক্ষিপ্ত হয় না, যারা ঘৃণা বা প্রতিশোধে মগ্ন হয় না, বরং ক্ষমা করে এবং আল্লাহর কাছে দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি ক্ষতি বা অবমাননা সহ্য করে এবং ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। মানুষেরা ভাবতে পারে ক্ষমা করা দুর্বলতার চিহ্ন, কিন্তু সত্যি কথা হলো ক্ষমাশীলতা এক ধরনের মানসিক শক্তি যা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। ধরে নিন আপনি কারোর দ্বারা অপমানিত হয়েছেন। যদি আপনি হঠাৎ প্রতিশোধ নেন, তা হতে পারে স্বল্প সময়ের স্বস্তি, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার অন্তরে অশান্তি থাকবে। কিন্তু যদি আপনি ধৈর্য ধরে ক্ষমা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আপনি অন্তরে শান্তি অনুভব করবেন। এখানেই আল্লাহর রহমত কাজ করে। যে মানুষ ক্ষমাশীল, আল্লাহ তাকে অপমান থেকে রক্ষা করেন এবং উচ্চ মর্যাদা দেন। তৃতীয় ধরনের মানুষ হল যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। সমস্যা, হতাশা বা দুশ্চিন্তার সময় তারা আল্লাহর সাহায্যের উপর নির্ভর করেন। যেমন সাহাবী আবু হুরাইরা বলতেন, তিনি সব সমস্যার মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতেন এবং কখনো হতাশ হতেন না। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আত-তারিক আয়াত 10, আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের যথেষ্ট সাহায্য করবেন। এই মানুষরা জানে জীবন কখনো সরল হয় না, কিন্তু আল্লাহর নির্দেশ মেনে চললে সব কিছু ঠিক হয়ে যায়। আপনারা ভাবুন, এই তিন ধরনের মানুষ, ধৈর্যশীল, ক্ষমাশীল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, এরা জীবনে প্রতিকূলতার মুখোমুখি হলেও শান্তি, মর্যাদা এবং বরকত লাভ করেন। আমাদেরও চেষ্টা করা উচিত এই তিনটি গুণ অর্জন করার। প্রতিদিন ধৈর্য চর্চা করুন, ক্ষমা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা প্রায়ই হতাশ হয়ে যাই, কিন্তু আসল শক্তি আসে যখন আমরা জানি প্রতিটি পরীক্ষা আল্লাহর কাছ থেকে আসে এবং আমাদের জন্য একটি শিক্ষার বার্তা লুকিয়ে আছে। ধৈর্যশীল মানুষ সেই শিক্ষা উপলব্ধি করতে জানে। তারা কষ্টের সময়ও শান্ত থাকে, রেগে বা ক্ষিপ্ত হয় না এবং নিজেদের অন্তরের শান্তি রক্ষা করে। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত 155 থেকে 157 আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দিয়ে, এবং তোমাদের রিজিক থেকে কিছু কমিয়ে দেব এবং কিছু প্রাণপ্রিয় জিনিস নষ্ট করব। আর যারা ধৈর্যশীল এবং বিশ্বাসী, তারা নিঃসন্দেহে প্রতিদান পাবেন। এই আয়াত আমাদের শেখায় যে মানুষ ধৈর্য ধরে আল্লাহর সঙ্গে থাকে, তার জন্য অপমান বা হতাশার মুহূর্তগুলো আল্লাহর বিশেষ বরকত ও শিক্ষা বহন করে। ক্ষমাশীলতার শক্তি নিয়ে কথা বললে আমরা বুঝি যে ক্ষমাশীল মানুষ শুধু অন্যকে শান্তি দেয় না, বরং নিজের অন্তরকেও শান্ত রাখে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মান দেন। ক্ষমা করার মানে কোনো দুর্বলতা নয়, বরং এটি চরম সাহসের পরিচয়। যখন আমরা কাউকে ক্ষমা করি, আমরা নিজেদের অন্তরের দুশ্চিন্তা দূর করি এবং আল্লাহর নিকট মর্যাদা লাভ করি। বাস্তব জীবনের উদাহরণ দেখুন। যে ব্যক্তি অন্যের ভুল সহজে ভুলে যায় এবং ক্ষমা করে, তার চারপাশের মানুষও তার প্রতি সম্মান অনুভব করে, আর আল্লাহ তাকে শান্তি ও বরকত দেন। তৃতীয় গুরুত্বপূর্ণ গুণ হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। জীবনের যে কোনো অনিশ্চয়তা বা কঠিন পরিস্থিতি, যেমন আর্থিক সমস্যা, সম্পর্কের সমস্যা বা ব্যক্তিগত হতাশা, সব কিছুর সমাধান আসে আল্লাহর উপর ভরসা রেখে। কুরআনে আল্লাহ বলেন, সূরা আত-তারিক আয়াত 10-এ বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের যথেষ্ট সাহায্য করবেন। যারা বিশ্বাস রাখে যে আল্লাহই তাদের সমস্ত সমস্যা সমাধান করবেন, তারা কখনো হতাশ হয় না। এমন মানুষরা জানে প্রতিটি সমস্যা একটি পরীক্ষা এবং আল্লাহ প্রতিটি পরীক্ষার পরে শান্তি ও বরকত দান করেন। আজকের সমাজে আমরা দেখতে পাই অনেকে ছোটখাটো সমস্যাতেও আতঙ্কিত হয়, হতাশ হয় বা অপমানের প্রতিশোধ নিতে চায়। কিন্তু আমরা যে তিনটি গুণ শিখছি, ধৈর্য, ক্ষমাশীলতা এবং তাওয়াক্কুল, তাদের জীবনে এই ধরনের নেতিবাচকতা কখনো প্রবেশ করতে পারে না। বাস্তব উদাহরণ হিসেবে সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন, তিনি কখনো হতাশ হননি।
তিনি জানতেন আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ও ক্ষমাশীলতা বজায় রাখলে সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন আমরা ছোট ছোট সিদ্ধান্তে এই 3টি গুণ প্রয়োগ করতে পারি। যেমন কেউ আমাদের অপমান করলে রেগে যাওয়ার পরিবর্তে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, কারো ভুল ক্ষমা করা বা জীবনের অজানা সমস্যায় আল্লাহর উপর ভরসা রাখা। এসব ছোট চর্চা আমাদের অন্তরকে শক্তিশালী করে, আমাদের জীবনকে শান্তি ও বরকতপূর্ণ করে। যারা এই 3টি গুণ চর্চা করে তারা বুঝতে পারে মানুষের অপমান কখনো স্থায়ী নয়। আল্লাহর কাছে মানুষের মর্যাদা অটুট থাকে। জীবনকে সহজভাবে শান্তিতে এবং বরকতের সঙ্গে কাটাতে চাইলে এই 3টি গুণকে নিজেদের জীবনধারায় প্রতিষ্ঠিত করতে হবে। এই ধারাবাহিক পথেই মানুষ কষ্টের মধ্যেও আল্লাহর রহমত দেখতে পারে, হতাশা বা অপমান তাকে বিপর্যস্ত করতে পারে না, এবং জীবনে সত্যিকারের শান্তি ও মর্যাদা অর্জিত হয়। জীবন আমাদের সামনে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। অনেক সময় আমরা মনে করি এই সমস্যার সমাধান নেই আর আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু যারা ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা চর্চা করে তারা জানে প্রতিটি সমস্যা একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষা আল্লাহর রহমতের মধ্য দিয়ে উত্তরণ সম্ভব। প্রথমে ধৈর্য নিয়ে কথা বলি। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং বুঝে চলা যে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা প্রতিদিন ছোট ছোট পরিস্থিতিতে ধৈর্য চর্চা করতে পারি। যেমন কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, কেউ আমাদের অবিচার করছে, কিংবা আমরা আত্মিকভাবে চাপ অনুভব করছি। এই মুহূর্তগুলোতে কিছুটা সময় নিন, শ্বাস নিন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। কুরআনে আল্লাহ বলেন, সূরা আল ইমরান আয়াত 200-তে বলা হয়েছে, হে যারা বিশ্বাসী, ধৈর্য ধরো এবং ধৈর্য সহকারে যুদ্ধ করো, তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। এই আয়াত আমাদের শেখায় ধৈর্যশীলতা আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ধৈর্য চর্চা করলে আমাদের মনোবল বৃদ্ধি পায়, হতাশা কমে এবং আমরা অপমান বা সমস্যার সম্মুখীন হলেও স্থির থাকতে পারি। দ্বিতীয় ধাপ হলো ক্ষমাশীল হওয়া। আমাদের চারপাশে অনেক সময় এমন মানুষ থাকে যারা আমাদের ক্ষতি করতে চায় বা ভুল বোঝায়। তখন আমরা রেগে যাওয়া বা প্রতিশোধ নেওয়ার প্রবণতা অনুভব করি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি ক্ষতি সহ্য করে এবং ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। এটি শুধু আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে না, বরং আমাদের অন্তরের শান্তি দেয়। প্রতিদিনের ছোট উদাহরণ দিয়ে ক্ষমাশীল হওয়া যায়। যদি কেউ আপনাকে রেগে বা অপমান করে, তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে শান্ত থাকুন এবং মনে মনে বা মৌনভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। এই চর্চা দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বাড়াবে। তৃতীয় ধাপ হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। আমরা প্রায়ই জীবনের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হই, কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা জানে সমস্যা যতই বড় হোক, আল্লাহর সাহায্য সব সময় পাশে। সাহাবী আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সব কষ্টের মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখতেন এবং তাই তার জীবনে অপ্রত্যাশিত সাহায্য ও শান্তি আসে। কুরআনে আল্লাহ বলেন, সূরা আত-তারিক আয়াত 7-10-এ বলা হয়েছে, অন্তরের বিশ্বাস যারা আল্লাহর ওপর রাখে তাদের জন্য কোনো অভাব নেই, আর আল্লাহ তাদেরকে যা ভালো তা প্রদান করেন। আমরা প্রতিদিন এই গুণটি চর্চা করতে পারি। কোনো সমস্যায় আতঙ্কিত বা হতাশ না হয়ে আল্লাহর নির্দেশ অনুসরণ করা এবং মনে রাখা যে আল্লাহই সর্বশক্তিমান। এখন আমরা এই 3টি গুণ একত্রিত করার বাস্তব পদ্ধতি দেখি। প্রথমে প্রতিদিন সকালে বা রাতে 5 থেকে 10 মিনিট ধ্যান বা নীরব সময় নিন, যেখানে আপনি আল্লাহর উপর ভরসা স্থাপন করবেন। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত একবার কারোর ভুল ক্ষমা করার চেষ্টা করুন। ছোট ছোট ঘটনাতেই এই চর্চা শুরু করা যায়, যেমন কাউকে ভুল বোঝা হলে রেগে না যাওয়া বা অনাকাঙ্ক্ষিত মন্তব্য সহ্য করা। তৃতীয়ত, প্রতিটি সমস্যার আগে আল্লাহর কাছে দোয়া করুন। শুধু বললেই হবে না, অন্তরের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই আপনার সমস্যার সমাধান করবেন। বিজ্ঞানও দেখায় নিয়মিত ধ্যান ও ক্ষমাশীল চর্চা মানসিক শান্তি বাড়ায় এবং স্ট্রেস কমায়। আল্লাহর ওপর ভরসা, ক্ষমাশীলতা এবং ধৈর্য চর্চার মধ্য দিয়ে আমরা কেবল আল্লাহর নিকট মর্যাদা পাই না, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তেও শান্তি, স্থিরতা এবং বরকত আসে। যারা এই চর্চা করে তারা জীবনকে সহজভাবে গ্রহণ করতে শেখে। অপমান বা কষ্ট তাদের অন্তরকে দমাতে পারে না, বরং তারা জানে আল্লাহ তাদের প্রতি সদয় এবং তাদের জন্য সব
কিছু ঠিক করবেন। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন এই 3টি গুণ চর্চা করা এবং ধীরে ধীরে নিজের জীবনে আল্লাহর রহমত এবং বরকত অনুভব করা। এভাবেই আমরা দেখতে পাই ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা কেবল নৈতিক গুণ নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাগুলো মোকাবিলা করার শক্তি দেয়। যখন আমরা এই 3টি গুণ অন্তরে ধারণ করি, তখন আমাদের জীবন সহজ, শান্তিপূর্ণ এবং আল্লাহর বরকতপূর্ণ হয়ে যায়। প্রতিদিন আমরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হই, কখনো কাজের চাপ, কখনো সম্পর্কের সমস্যা, আবার কখনো আমাদের নিজস্ব সীমাবদ্ধতা। এসবের মধ্যে জীবন অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু যারা ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা চর্চা করে, তারা জানে এই সব পরিস্থিতি আল্লাহর এক পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষা থেকে শিক্ষার সুযোগ আছে। ধৈর্যশীল মানুষের জীবনে আমরা দেখতে পাই এক ধরনের অদ্ভুত শান্তি। সাহাবী সালমান ফারিসিরা একবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। তিনি ইসলামে আসার জন্য বিপুল চাপে ছিলেন, তবুও কখনো হতাশ হননি। তার ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস তাকে শেষ পর্যন্ত মুক্তি এবং মর্যাদা এনে দেয়। আমাদেরও প্রতিদিন ছোট ছোট ধৈর্য চর্চা করা উচিত, যেমন কাউকে অপমান করলে রেগে না যাওয়া বা জীবনের কোনো সমস্যায় আতঙ্কিত না হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। কুরআনে আল্লাহ বলেন, সূরা বাকারাহ 153 আয়াতে বলা হয়েছে, হে যারা বিশ্বাসী, ধৈর্য ধরো এবং ধৈর্য সহকারে কষ্ট সহ্য করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এটি আমাদের শেখায় ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়, এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের শক্তিশালী ভিত্তি। প্রতিদিন ধৈর্য চর্চা করলে আমরা মানসিক শক্তি বৃদ্ধি পাই এবং যে কোনো অপমান বা সমস্যার সম্মুখীন হলেও স্থির থাকতে পারি। ক্ষমাশীলতার গুরুত্বও কম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি ক্ষতি সহ্য করে এবং ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মান দেন। ক্ষমা করা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি চরম সাহসের পরিচয়। প্রতিদিন ছোট উদাহরণ দিয়ে আমরা ক্ষমাশীল হতে পারি। যেমন কেউ আমাদের ভুল বুঝলে বা রেগে গেলে আমরা অবজ্ঞা না করে শান্তিপূর্ণভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। এতে আমরা শুধু আল্লাহর নিকট মর্যাদা পাই না, বরং নিজের অন্তরের শান্তি বজায় রাখি। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার গুরুত্ব অপরিসীম। জীবনের যে কোনো অনিশ্চয়তা বা সমস্যা, যেমন আর্থিক সমস্যা, সম্পর্কের সমস্যা বা ব্যক্তিগত হতাশা, সব সময় সমাধান আসে আল্লাহর উপর ভরসা রেখে। সাহাবী আবু হুরায়রা রাহ বলতেন, তিনি সব সমস্যার মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতেন এবং কখনো হতাশ হতেন না। কুরআনে আল্লাহ বলেন, সূরা আত-তারিক 10 আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের যথেষ্ট সাহায্য করবেন। আমরা প্রতিদিন এই গুণটি চর্চা করতে পারি, কোনো সমস্যায় আতঙ্কিত বা হতাশ না হয়ে আল্লাহর নির্দেশ অনুসরণ করা এবং মনে রাখা যে আল্লাহই সর্বশক্তিমান। একটি বাস্তব উদাহরণ দিন দিন জীবনের সমস্যার সঙ্গে সম্পর্কিত। একজন শিক্ষার্থীকে ধরা যাক, যে তার পরীক্ষায় কম নম্বর পেয়েছে। প্রথম প্রতিক্রিয়া হতে পারে হতাশা বা রাগ, কিন্তু যদি সে ধৈর্য ধরে নিজেদের প্রচেষ্টা চালিয়ে যায়, অন্যের ভুল ক্ষমা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, সে একসময় তার জীবনে উন্নতি এবং শান্তি অনুভব করবে। এই ছোট ছোট প্রতিদিনের চর্চা একদিন বড় পরিবর্তন আনবে। একইভাবে একজন ব্যবসায়ী যদি ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হয়, তখনও তিনি যদি শান্ত থাকেন, কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল থাকেন এবং আল্লাহর সাহায্য কামনা করেন, তার ব্যবসা পুনরায় স্থিতিশীল হবে। এটি দেখায় ধৈর্য, ক্ষমাশীলতা এবং তাওয়াক্কুল কেবল নৈতিক গুণ নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি সমস্যার সমাধান। প্রতিদিনের জীবনে এই 3টি গুণের চর্চা করতে আমরা ছোট ছোট অভ্যাস শুরু করতে পারি। প্রতিদিন সকালে বা রাতে 5 মিনিট নীরব সময় নিন, যেখানে আপনি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করবেন। প্রতিদিন অন্তত একজনের সঙ্গে সংযম এবং ক্ষমাশীল ব্যবহার করার চেষ্টা করুন এবং প্রতিটি সমস্যার আগে আল্লাহর কাছে প্রার্থনা করুন। এভাবে আমরা ধীরে ধীরে নিজেদের অন্তরকে শক্তিশালী করতে পারি। অপমান, হতাশা বা অন্যের ক্ষতি আমাদের ক্ষত করতে পারে না, বরং আমরা আল্লাহর কাছ থেকে মর্যাদা, শান্তি এবং বরকত পাই। যখন এই 3টি গুণ আমাদের জীবনের অংশ হয়ে যায়, তখন আমরা দেখতে পাই জীবন সহজ, শান্তিপূর্ণ এবং আল্লাহর বরকতপূর্ণ হয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য একটি পরীক্ষা। আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি, মনে করি এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ বলেন, সূরা আল বাকারা
আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে পরীক্ষা করেন না। সে যা অর্জন করে তা তার জন্য, এবং যা সে হারায় তা তার জন্যই। এটি আমাদের শেখায় প্রতিটি সমস্যা এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষা, আর আমাদের ক্ষমতা অনুযায়ী আল্লাহ আমাদের পরীক্ষা করেন। ধৈর্যশীলতার গুরুত্ব এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ধৈর্য ধরে থাকে তারা জানে কোনো পরিস্থিতিতেই আল্লাহ তাদের সঙ্গে আছেন। যেমন কুরআনে বলা হয়েছে, সূরা আল ইমরান আয়াত 200-তে বলা হয়েছে, ধৈর্য ধরো এবং ধৈর্য সহকারে যুদ্ধ করো, তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। ধৈর্য কেবল কষ্ট সহ্য করা নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্কের শক্তিশালী ভিত্তি। প্রতিদিন আমরা ধৈর্য চর্চা করতে পারি, যেমন কাজের চাপ, পারিবারিক বিরোধ বা অন্যের অপমানের সময় শান্ত থাকা। ক্ষমাশীলতা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি ক্ষতি সহ্য করে এবং ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। বাস্তব জীবনে আমরা ছোট ছোট ঘটনা দিয়ে ক্ষমাশীল হতে পারি। যদি কেউ আমাদের ভুল বোঝে, আমরা রেগে না হয়ে শান্ত থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। এই চর্চা আমাদের মানসিক শান্তি দেয় এবং আল্লাহর কাছ থেকে মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা হলো তাওয়াক্কুল। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, তিনি সব কষ্টের মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখতেন এবং কখনো হতাশ হতেন না। আল্লাহ কুরআনে বলেন, সূরা আত-তারিক আয়াত 10-এ বলা হয়েছে, যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের যথেষ্ট সাহায্য করবেন। প্রতিদিনের জীবনের যে কোনো সমস্যায় আমরা আল্লাহর ওপর ভরসা রাখলে আমাদের মানসিক শান্তি বৃদ্ধি পায়। চলুন বাস্তব উদাহরণ দেখি। একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় কম নম্বর পায়, প্রথম প্রতিক্রিয়া হতে পারে হতাশা বা রাগ। কিন্তু যদি সে ধৈর্য ধরে চেষ্টা চালায়, অন্যের ভুল ক্ষমা করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তার জীবন একসময় উন্নতি এবং শান্তিতে পরিপূর্ণ হবে। একইভাবে একজন ব্যবসায়ী যদি ক্ষতির মুখোমুখি হয়, তখনও শান্ত থাকা, ক্ষমাশীল থাকা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা তাকে পুনরায় স্থিতিশীল করতে সাহায্য করে। কুরআনে আল্লাহ বলেন, সূরা আন-নিসা আয়াত 29-এ বলা হয়েছে, আপনাদের মধ্যে যারা ধৈর্যশীল এবং আল্লাহর ওপর বিশ্বাসী, তাদের জ্ঞান এবং শান্তি রয়েছে। এটি স্পষ্টভাবে দেখায় যে ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা আমাদের জীবনকে শান্তি এবং স্থিতিশীলতা দেয়। প্রতিদিন আমরা এই 3টি গুণ চর্চা করতে পারি ছোট অভ্যাস থেকে শুরু করে। প্রতিদিন সকালে বা রাতে 5 মিনিট নীরব সময় নিন, যেখানে আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন। অন্তত একজনের ভুল ক্ষমা করার চেষ্টা করুন। প্রতিটি সমস্যার আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আবার সাহাবী ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন কিভাবে এই 3টি গুণ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তিনি কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরতেন, ক্ষমাশীল থাকতেন এবং আল্লাহর ওপর ভরসা রাখতেন। তার জীবন আমাদের শেখায় এই 3টি গুণ চর্চা করলে জীবনকে সহজ, শান্তিপূর্ণ এবং আল্লাহর বরকতপূর্ণ করা সম্ভব। এভাবে ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা চর্চা করে আমরা দেখতে পাই মানুষের অপমান বা সমস্যাগুলো আমাদের অন্তরকে ক্ষত করতে পারে না, বরং আল্লাহ আমাদের জীবনকে সম্মান, শান্তি এবং বরকত দিয়ে পূর্ণ করেন। জীবনে ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর ওপর ভরসা চর্চা করা মানে শুধু একটি নৈতিক বা আত্মিক গুণ অর্জন করা নয়। এটি আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, আচরণ এবং সম্পর্কের মাধ্যমে জীবনের শান্তি ও বরকত আনার একটি শক্তিশালী পদ্ধতি। প্রথমে ধৈর্য নিয়ে কিছু বাস্তব উদাহরণ দেখি। প্রতিদিন আমরা ছোট ছোট পরিস্থিতির মুখোমুখি হই, যেমন কর্মক্ষেত্রে চাপ, পরীক্ষার ফলাফল বা পারিবারিক অমীমাংসিত সমস্যা। এই পরিস্থিতিতে আমাদের প্রথম প্রতিক্রিয়া প্রায়শই হতাশা বা রাগ হয়। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করি, আল্লাহর সাহায্য প্রার্থনা করি এবং নিজের শক্তি অনুযায়ী চেষ্টা চালাই, আমরা সমস্যার চূড়ান্ত সমাধান দেখতে পাই। কুরআনে আল্লাহ বলেন, সূরা আল ইমরান আয়াত 200-তে বলা হয়েছে, হে যারা বিশ্বাসী, ধৈর্য ধরো এবং ধৈর্য সহকারে যুদ্ধ করো, তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। এখান থেকে বোঝা যায় যে ধৈর্য আমাদের ব্যক্তিগত শক্তি বাড়ায় এবং আল্লাহর দৃষ্টিতে আমাদের মর্যাদা রক্ষা করে। ক্ষমাশীলতার চর্চাও দৈনন্দিন জীবনে অপরিসীম গুরুত্ব রাখে।
আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে অন্য কেউ আমাদের ভুল বোঝে বা অপমান করে। এমন সময় আমাদের প্রতিক্রিয়া হয় প্রতিশোধ নেওয়ার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি ক্ষতি সহ্য করে এবং ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। প্রতিদিনের জীবনে ছোট ছোট উদাহরণ দিয়ে আমরা ক্ষমাশীল হতে পারি। যদি কেউ রেগে বা অপমান করে, তখনও শান্ত থাকা এবং মনে মনে আল্লাহর সাহায্য চাওয়া আমাদের মানসিক শান্তি বৃদ্ধি করে এবং আল্লাহর নিকট মর্যাদা দেয়। আল্লাহর ওপর ভরসা রাখা অর্থাৎ তাওয়াক্কুল একটি চরম শক্তি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব সমস্যার মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতেন এবং কখনো হতাশ হতেন না। কোরআনে আল্লাহ বলেন, সূরা আত-তারিক আয়াত 10-এ বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের যথেষ্ট সাহায্য করবেন। এই গুণ আমাদের দৈনন্দিন জীবনে অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে। ধরে নিন, একজন শিক্ষার্থী প্রতিদিন তার পড়াশোনায় সমস্যার মুখোমুখি হয়। যদি সে হতাশ হয় বা অন্যের ভুলের জন্য রেগে যায়, তখন তার মনোবল কমে যায়। কিন্তু যদি সে ধৈর্য ধরে পড়াশোনা চালায়, শিক্ষকের বা সহপাঠীর ভুল ক্ষমা করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, সে ধীরে ধীরে শিক্ষায় সফলতা এবং আত্মবিশ্বাস অর্জন করবে। একজন ব্যবসায়ীর উদাহরণও প্রযোজ্য। ব্যবসায় কখনো ক্ষতি বা বাধার মুখোমুখি হওয়া স্বাভাবিক, কিন্তু যদি ব্যবসায়ী ধৈর্য ধরে পরিকল্পনা চালায়, কর্মচারী বা গ্রাহকের ভুল ক্ষমা করে এবং আল্লাহর সাহায্য কামনা করে, তার ব্যবসা পুনরায় স্থিতিশীল হয়ে ওঠে। এটি দেখায় ধৈর্য, ক্ষমাশীলতা এবং তাওয়াক্কুল কেবল নৈতিক গুণ নয়, বাস্তব জীবনের প্রতিটি সমস্যার সমাধান। কুরআনে আল্লাহ বলেন, সূরা আন-নিসা আয়াত 29-এ বলা হয়েছে, আপনাদের মধ্যে যারা ধৈর্যশীল এবং আল্লাহর ওপর বিশ্বাসী, তাদের জন্য জ্ঞান ও শান্তি রয়েছে। এটি স্পষ্টতই দেখায় যে এই তিনটি গুণ জীবনে শান্তি, স্থিতিশীলতা এবং বরকত আনে। প্রতিদিন এই গুণগুলো চর্চা করতে আমরা ছোট অভ্যাস শুরু করতে পারি। প্রতিদিন সকালে বা রাতে 5 মিনিট নীরব সময় নিন, যেখানে আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন। অন্তত একজনের সঙ্গে সংযম ও ক্ষমাশীল ব্যবহার করার চেষ্টা করুন। প্রতিটি সমস্যার আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছেন কিভাবে এই তিনটি গুণ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি ধৈর্য ধরতেন, ক্ষমাশীল থাকতেন এবং আল্লাহর উপর ভরসা রাখতেন। তার জীবন আমাদের শেখায়, এই তিনটি গুণ চর্চা করলে জীবনকে সহজ, শান্তিপূর্ণ এবং আল্লাহর বরকতপূর্ণ করা সম্ভব। যারা এই চর্চা করে, তারা জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতপূর্ণভাবে ব্যবহার করতে শেখে। অপমান বা হতাশা তাদের ক্ষত করতে পারে না, বরং তারা আল্লাহর কাছ থেকে মর্যাদা, শান্তি এবং বরকত লাভ করে। প্রতিদিন এই তিনটি গুণ চর্চা করলে জীবন সহজ, শান্তিপূর্ণ এবং আল্লাহর বরকতপূর্ণ হয়ে যায়। জীবন কখনো সরল হয় না। প্রতিদিন ছোট বড় চ্যালেঞ্জ আমাদের পথ আটকায়। কিন্তু যারা ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর উপর ভরসা চর্চা করে, তারা জানে প্রতিটি পরিস্থিতি আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষা থেকে শিক্ষা পাওয়া যায়। প্রথমে ধৈর্য নিয়ে কথা বলি। আমরা প্রায়ই কাজের চাপ, সম্পর্কের সমস্যা বা ব্যক্তিগত হতাশার মুখোমুখি হই। এই সময় আমাদের প্রথম প্রতিক্রিয়া প্রায়ই রাগ, হতাশা বা উদ্বেগ হয়। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে সমস্যার মুখোমুখি হই, নিজের ক্ষমতা অনুযায়ী চেষ্টা চালাই এবং আল্লাহর সাহায্য চাই, আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান দেখতে পাই। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল ইমরান আয়াত 200, এখানে বলা হয়েছে, হে যারা বিশ্বাসী, ধৈর্য ধরো এবং ধৈর্য সহকারে চেষ্টা করো। আল্লাহ তোমাদের যা করো তা দেখছেন। এটি আমাদের শেখায় ধৈর্য কেবল কষ্ট সহ্য করা নয়, এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ও আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রতিফলন। দ্বিতীয় গুণ হল ক্ষমাশীলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি ক্ষতি সহ্য করে এবং ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। ক্ষমা করার মানে দুর্বলতা নয়। বাস্তবে আমরা প্রতিদিন ছোট ছোট ভুল বা অপমানের মুখোমুখি হই,
কেউ আমাদের ভুল বুঝলে বা রেগে গেলে আমরা শান্ত থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। এটি আমাদের অন্তরকে শান্ত রাখে এবং আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধি করে। তৃতীয় গুণ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব সমস্যার মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতেন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আত-তারিক আয়াত 10-এ, এখানে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের যথেষ্ট সাহায্য করবেন। আমাদের দৈনন্দিন জীবনে এই গুণ চর্চা করলে আমরা অজানা সমস্যা ও অনিশ্চয়তার মধ্যেও শান্ত থাকতে পারি। চলুন এখন কিছু বাস্তব উদাহরণ দেখি। একজন ছাত্র যদি পরীক্ষায় কম নম্বর পায়, সে হতাশ হয়ে পড়তে পারে। কিন্তু যদি সে ধৈর্য ধরে পড়াশোনা চালায়, শিক্ষকের বা সহপাঠীর ভুল ক্ষমা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, সে ধীরে ধীরে সফলতা অর্জন করবে। একজন কর্মজীবী ব্যক্তিও যদি চাকরিতে সমস্যার মুখোমুখি হয়, তখনও সে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারে, সহকর্মীর ভুল ক্ষমা করতে পারে এবং আল্লাহর সাহায্য কামনা করতে পারে। এতে তার মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সমস্যা সমাধান সহজ হয়। প্রতিদিন এই 3টি গুণ চর্চা করার জন্য আমরা ছোট ছোট অভ্যাস তৈরি করতে পারি। প্রতিদিন সকালে বা রাতে 5-10 মিনিট আল্লাহর কাছে দোয়া করা, অন্তত একজনের ভুল ক্ষমা করা এবং জীবনের প্রতিটি সমস্যায় আল্লাহর উপর ভরসা রাখা, এই অভ্যাসগুলো আমাদের অন্তরের শক্তি বাড়ায় এবং জীবনকে শান্তি ও বরকতপূর্ণ করে। সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতেন, ক্ষমাশীল থাকতেন এবং আল্লাহর উপর ভরসা রাখতেন। তার জীবন আমাদের দেখায়, যদি আমরা এই 3টি গুণ চর্চা করি, আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি এবং আল্লাহর বরকত ও শান্তি পেতে পারি। একটি মোটিভেশনাল এক্সারসাইজ হল প্রতিদিন অন্তত একবার নিজের মনকে চেক করা। আজ কোথায় ধৈর্য হারিয়েছি, কোথায় ক্ষমা করার সুযোগ মিস করেছি, কোথায় আল্লাহর উপর ভরসা কমেছে। এই মনন আমাদের ধৈর্য, ক্ষমাশীলতা এবং তাওয়াক্কুল বৃদ্ধি করতে সাহায্য করে। যারা নিয়মিত এই চর্চা করে, তারা জীবনকে সহজভাবে, শান্তিপূর্ণভাবে এবং বরকতপূর্ণভাবে উপভোগ করতে শেখে। অপমান বা কষ্ট তাদের ক্ষত করতে পারে না, বরং আল্লাহ তাদের জীবনে মর্যাদা, শান্তি এবং বরকত প্রদান করেন। এভাবে ধৈর্য, ক্ষমাশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা চর্চা করলে আমরা জীবনকে শুধু সহজ ও শান্তিপূর্ণই করি না, বরং আল্লাহর কাছে মর্যাদা এবং বরকতও অর্জন করি।